দর্শক, আমরা সাধারণত ভূমিকা দীর্ঘায়িত করি না। শুরুতেই শুধু অনুরোধ থাকে, আলোচনা ভালো লাগলে, বস্তুনিষ্ঠ মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। সেই জানা যায় ফরিদ ভাই, ফরিদ ভাই, অন্য একটা প্রসঙ্গে একটু যাই। আমাদের তথ্য উপদেষ্টা, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, তিনি বলছেন অন্তর্বর্তী সরকারের সময়ে জঙ্গিরা সংগঠিত হতে পেরেছে। আবার একই সময়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন দেশে জঙ্গি নেই, চরমপন্থী গ্রুপ সব দেশেই থাকে। আচ্ছা, এখন বাংলা ট্রিবিউন বলছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন জঙ্গি নেই, উপদেষ্টা বললেন আছে। আমরা আসলে কোথায় আছি? আমরা কি সরকার থেকে যদি এভাবে বিভ্রান্ত করা হয়, আইন শৃঙ্খলা বাহিনী কি করবে? উপদেষ্টার কথা যদি জঙ্গি আছে, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী জঙ্গি ধরার কাজে নামবে। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন নেই, তার মানে তারা আবার হাত পাও গুটিয়ে বসে থাকবে। বেশ মজার একটা ব্যাপার। এখন হইলো এই যে পুলিশের বরাতে যেভাবে জঙ্গি যে উত্থানের যে খবর পাওয়া যাচ্ছে, ইতিমধ্যে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, সবগুলো বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে, এমন কথা কিন্তু আমরা দেখছি আমাদের মিডিয়াতে, মেইন স্ট্রিম মিডিয়াতে আসছে। এটা তো আমরা বানিয়ে মিডিয়া না, বলেন যে এই জামাতি সরকারের মিডিয়াতে আসছে। এখন এই যে তাতে যে পরিস্থিতি মনে হচ্ছে, তাতে মনে হচ্ছে যে আমরা আফগানিস্তান বা পাকিস্তান হতে চলেছি। এখন প্রশ্ন হলো, হঠাৎ দেশে জঙ্গি হামলার আশঙ্কা কেন? আবার স্বরাষ্ট্রমন্ত্রী বা সেটা ঢাকতে চাচ্ছেন কেন? আবার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাই বা কেন বলছেন যে জঙ্গিরা ইউনুসের সময় ডালপালা মেলেছে? অনেকটা এরকম। ফরিদ ভাই, আমরা কি একটা ধূম্রজালের মধ্যে পড়ে যাচ্ছি না? এরা একটু বিপদে পড়ে গেছে। শুধু দেখেন, সব দোষ শেখ হাসিনার আমলের, খালি একটা দেশ দোষ দিতে পারতেছে না যে শেখ হাসিনার আমলে জঙ্গিবাদ বৃদ্ধি পেয়েছে, এই কথাটা বলতে পারতেছে না, তাহলে ফাইসা যাবে। বুঝতে পারছেন? এই কথাটাই শুধু বলতে পারতেছে না। যেমন মাদ্রাসার মৌলবীরা ভারতের ব্যাপারে একটা দোষ কোনোদিন দিবে না, বলবে যে ওই যে টাকলা পথ বলেই ফেলেছে বাংলাদেশে নাকি গরম পড়ছে, এটা নাকি ভারত দেয়। নতুন গবেষণা। এই জামাতিরা শুধু জামাতি হেফাজতের একটা কথা বলবে না যে মাদ্রাসায় যে বলৎকার হয়, এটার জন্য ভারত দেয় কথাটা বলবে না। আর জঙ্গি মানে জঙ্গি শেখ হাসিনার আমলে তৈরি হয়েছে, এই কথাটা বলতে মানে ভুলে বলেও ফেলতে পারে, মানে এরা পারতেছে না বলতে, তাহলে আরেকটা ধরা খেয়ে যাবে। আর শেখ হাসিনা যখন জঙ্গি ধরেছে, এরা তো বলেছে জঙ্গি নাই, তাই বলতে পারতেছে না শেখ হাসিনা আমলে জঙ্গি বৃদ্ধি, এই দুটো বলবে না। আর এদের যে এই যে প্রতিমন্ত্রী আর পূর্ণমন্ত্রী, উপদেষ্টা আর যে মন্ত্রী, দুইজনে যে কথা বললেন, এরা সকালে তো ব্রিফিং দেয়, তাই না? প্রতিদিন ব্রিফিং বোধহয় ভুলে গেছিল কখন কোনটা বলতে হবে। আসলে ভুলে গেছে, কারণ সকালে তো প্রেসক্রিপশন দিয়ে দেয় আজকে তুমি এটা বলবা, আমি ওইটা বলবো, আমি ওইটা বলবো, সে এটা বলবে। ঠিক আছে, জি জি জি। পেতিপাড়া আর কি, পেতিপাড়া নাম দিয়েছি আমি, পেতিপাড়া ডাক্তার সাহেব। তো এই পেতিপাড়া যার 5টা ভোট নাই, জিন্দেগিতে 5টা ভোট পাবে না, মেম্বার হইতে গেলে তার জামানত বাজাতে হবে। যাই হোক, সেটা অন্য বিষয়। তো কারণ যদি খোটা শক্ত থাকে অনেক কিছুই সম্ভব। আমি শেখ ফরিদে মন্ত্রী হয়ে যাইতে পারি, খোটা যদি শক্ত থাকে। আমরা এই পেতিপাড়া ভাবির পোলাদের এমপি হওয়া থেকে বোঝা যায় যে আমি শেখ ফরিদে এই দেশের এমপি মন্ত্রী হইলে দোষের কিছু হবে না, যদি আমি এমপি মন্ত্রী হওয়ার একেবারে যোগ্য না, কোনো সন্দেহ নেই। কিন্তু এদের খাচিলত মনে হইতেছে, যেটা বলতেছিলাম, এরা হলো যে চোরে চোরায় হালি, এক চোরায় বিয়া করে হাঙ্গা করে আরেক চোরার সাথে। দেখবেন যে গ্রামের মধ্যে কিছু বদমাইশ পরিবার থাকে, প্রত্যেক গ্রামেই আছে। এটা আপনাদের জেলাতেও আছে, আমার জেলাও আছে, উপজেলাতেও আছে, প্রত্যেক গ্রামে থাকে কিছু লোকের, কিছু বদমাইশ, সবাই ক্রাইম করে, কামকুকমে জড়িত থাকে, মারামারি, কাটাকাটি, ড্রাগ, বদমাইশি, চুরি চাচুরিতে যুক্ত থাকে, লচ্চমি, তাই না? ড্রাগ বেচে এরা দেখবেন 5-7টা পোলাপান থাকে, নিজেরাই মারামারি করে। কেন করে জানেন? অন্যদের ডিস্টার্ব করতে, যাতে তারা ভয় পায়। এরা তো আর কাম নাই কোনো, এরা একজন আরেকজনের বিরুদ্ধে বলে। স্বরাষ্ট্রমন্ত্রী বলে যে এই দেশে জঙ্গি নাই, প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলে যে এই দেশে জঙ্গিবাদ আছে, তাহলে ফয়সালা হয়ে যাবে। এটা আমরা, ওরা চোরের সাক্ষী গাইড কাটা হয়, ওরাই বলতেছে যে একজন বলতেছে আছে, একজন বলে নাই। ফাইজলামি জাতির সাথে ইয়ার কি? এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের দুর্ভাগ্য। এরকম বদমাইশ গুলো, এরকম স্টুপিড, এরকম মিথ্যাবাদী, এরকম জোকার গুলো আমাদের জাতীয় নেতা এবং মন্ত্রী হয়। সেই জন্যই বলেছি এই বাংলাদেশে আমার পক্ষে রাজনীতি করা সম্ভব না, নেতা মন্ত্রী এমপি গিরি করা সম্ভব না, কারণ এরকম ঠাড়া বড়া মিশা কথা বলা সম্ভব না। আবার দেখবেন কালকে এরা ফটো উল্টাই ফেলবে, বলো আমি এটা বলি নাই।
বলবো এগুলা তো আমরা বলি নাই। আর এই ব্যাপারে দেখেন সাংবাদিকেরাও কিরকম মেরুদণ্ডহীন। এই দেশের সাংবাদিকেরা মানে কি আর বলবো, কেসো আছে না, কেসোর চাইতেও নিম্নমানের। এদের মুরদে কোলাইলো না যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বলেন, আপনার উপদেষ্টা, দলের উপদেষ্টা, চেয়ারম্যানের উপদেষ্টা বলতেছে, সরকারের উপদেষ্টা বলতেছে দেশে জঙ্গি আছে, আপনি বলতেছেন নাই, কোনটা সত্য? তেমনি এই প্রতিবন্ধী নাকি প্রতিমন্ত্রী জায়েদ পাড়াকে গিয়ে বলে না যে আপনি বললেন যে দেশে জঙ্গি আছে, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বলে নাই, কোনটা সত্য? এই প্রশ্ন করার মুরদ কারো নাই। ফেসবুকে কেউ কেউ লিখতেছে, এই যে যারা জামাত বিএনপি করে তাদেরও লজ্জা নাই, তাদেরও লজ্জা নাই, এটা এখন প্রশ্ন করে না। ওইখানে গিয়ে জামাতি পটের আর কিছু বলে না। এখন যেহেতু আল্লাহর ওলিরা এখন ফেরেস্তারা হইলো আল্লাহর ফেরেস্তারা হইলো এখন সরকারি দলে, আর সরকারি বিরোধী দলে আছে সব আল্লাহর টাটকা ওলিরা। তো আপনি এখন কার বিরুদ্ধে কথা বলতে পারবেন না। এই দেশে জয় বাংলা স্লোগান দিলে আপনার জেল হবে। এই দেশে শিক্ষক বসে দাঁড়িয়ে থাকবে স্ট্যান্ড বাই, ছাত্র বসে থাকে এরকম নোট তুলে কথা বলবে। এই দেশে বাঁশের চাইতে কলসি বড় হবে। এই দেশে মোল্লার মিলিটারি দেশের রাজনীতি হস্তক্ষেপ করবে, আর রাজনীতিবিদেরা উন্মাদের মতো, মূর্খের মতো, বদমাইশের মতো, যা ইচ্ছা মানে গন্ড মূর্খের মতো কথা বলবে, যারা নিজেদেরই দলের বিরুদ্ধে নিজেরাই চলে যায়। তারা নিজেরাই জানে না, তাদের যে হোম টাস্ক দেয়, তাদের যে ক্লাস নেয় তারেক রহমান বাতার, সকালবেলারা ভুলে যায় কখন কি বলবে, কারণ মিথ্যাকে তো মনে রাখতে হয়, মুখস্থ রাখতে হয়। এই যে আমি স্ক্রিপ্ট ছাড়া বলতেছি, কারণ কি? কারণ আমার কোনো কিছু স্ক্রিপ্ট নাই, কারণ আমি যা বুঝি, যা আমার দেমাগে আসে এবং যা সত্য আমি মনে করি, ভুল হতে পারে, আমার আবার বলি ভুল হতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু আমি যা সত্য মনে করি, স্পষ্ট মনে করি বলে দিই, স্ক্রিপ্টেড না। স্ক্রিপ্টেড হইলে তো আমাকে ভুল করতে হইতো, বারবার ভুল করতাম, কারণ ওগুলো তো আমার মনের কথা, আমার ঠোঁটের কথার মনের কথা তো এক না। জাহিদ পাঠাও যেটা বলছে এটাও তার মনের কথা না, আবার ওই সালাউদ্দিন যেটা বলছে এটাও তার মনের কথা না। এগুলো তাল বাহানা করতেছে, কারণ যখন এই মুসলেকা সরকারের কি ব্লেজার রহমান এর হাতে ভারত ধরিয়ে দিয়েছে, তোমার দেশে 19 থেকে 13টি স্থানে জঙ্গি তৎপরতা চালানো হচ্ছে, এগুলো দেখো। সেই জন্য তারা কখন কি বলবো নিজেরাও একবার অস্বীকারও করতে পারতেছে না, স্বীকারও করতে পারছে না। তাই জনগণের দৃষ্টি বিভ্রান্ত করার জন্য, কারণ এত এই সেই বিএনপি না যারা বলেছিল বাংলা ভাই বলতে কিছু নাই, ইংরেজি ভাই কিছু নাই, তারাই না তাকে ফাঁসি দিয়েছে, জেলে তুলেছে। তো এইরকম বাংলাদেশের ভবিষ্যৎ হইলো আমার চাইতেও ফকফকা, বুঝতে পারছেন? বাংলাদেশের ভবিষ্যৎ হইলো, এটা আমি বারবার বলেছি, আবার একটু বলি, আওয়ামী লীগের ভবিষ্যৎ যদি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশে ফিরবে, কেউ ঠেকাতে পারবে না, কারো মুরদ নাই। যে এটা আমি নাম দিয়েছি প্রতিবন্ধী, যারা প্রতিমন্ত্রী, বাংলাদেশে আওয়ামী লীগ আপনি ঠেকাইতে পারবেন না। এদের ভুলেই আওয়ামী লীগ আসবে। এই বাংলাদেশের মানুষের পেটে ভাত থাকবে না, ঘরে বিদ্যুৎ থাকবে না, পানি থাকবে না, চাকরি থাকবে না, রপ্তানি থাকবে না, আমদানি করা ডলার থাকবে না। সেই কারণেই বাংলাদেশে আওয়ামী লীগ একবার ফিরবে। এটা হলো আওয়ামী লীগের ভবিষ্যৎ। আর বিএনপি আর বাংলাদেশের ভবিষ্যৎ যদি বলেন, তাহলে আমি এক বাক্যে শেষ করে দিই, শুধুমাত্র কোন দেশে যদি মোল্লারা রাজনীতিতে হস্তক্ষেপ করে, সেই দেশ ধ্বংস হয়ে যাবে। অথবা শুধুমাত্র মিলিটারি যদি কোনো দেশে হস্তক্ষেপ করে রাজনীতিতে, ওই দেশ ধ্বংস হয়ে যাবে, ওই দেশের গণতন্ত্র গোরস্থানে চলে যাবে। আর একই সাথে বাংলাদেশে মোল্লার মিলিটারি আক্রমণ করেছে, সুতরাং বুঝতেই পারছেন বাংলাদেশের ভবিষ্যৎ কি, একেবারেই ধন্যবাদ।